Slide number 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 17, 21, 23, 26, 27, 29. Slide number 2, 3, 8, 9, 13, 14, 15, 16, 17, 18, important, 19, 20, 25. Products. Slide number 2, lecture 3. এখানে শুধুমাত্র তোমাদের এই ফার্স্ট ল যেটা আছে ফার্স্ট লটের করলেই হবে, বাকিগুলো আমরা সেগুলো দেখা দরকার। Slide 4, Slide 5, Slide 5 এর শুধুমাত্র রেড মার্কস যেটা আছে সেটা। এরপরে এই স্লাইডগুলো আসলে এখান থেকে একটু পড়বা, এখান থেকে আসলে পড়া কিছু নাই, আবার অনেক কিছু আছে। তার মধ্যে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এখানে যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে আমাদের থ্রুআউট দ্য কোর্স লাইন যে q মাইনাস w ইকুয়াল টু ড্যাশ ই। তো এই স্লাইডগুলোতে আসলে দেখা যায় সেটা হচ্ছে এই যে q মাইনাস w ইকুয়াল টু ড্যাশ ই ইকুয়াল টু লেখা আছে q মাইনাস e1, q মাইনাস w ইকুয়াল টু হচ্ছে ডেল্টা u লেখা আছে u2 মাইনাস e1। এই জিনিসগুলো এখানে বলা আছে। তো তোমরা এই স্লাইডগুলো যেটা আছে এগুলো তো এখানে এই ইকুয়েশনগুলো পড়বা, এগুলো পড়াটা যে কথা না পড়াও সেম কথা। কেন? কারণ হচ্ছে আমার এই যে ইকুয়েশনটা যেটা আছে এখানে ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে কিন্তু সবকিছু, এটা পোটেনশিয়াল এনার্জি বোঝায়, এটা তোমার কাইনেটিক এনার্জি বোঝায়, এরপর এটা কি বোঝায় ইন্টারনাল এনার্জি বোঝায়, দুটো সামেশন বোঝায়, তিনটা সামেশন। এন্ড কোন একটা যদি কোন একটা সিস্টেমে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আমার এটা কি হবে, যেমন এখানে ধরো বড় ধরনের এই যেখানে বলা আছে ম্যাগনেটিক কেমিক্যাল এনার্জি আছে, তারপর হচ্ছে চেঞ্জেস ইন পোটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি ফর এ ফ্লো সিস্টেম আর নেগলেক্ট, তখন তোমার ওইটা ক্যান্সেল হয়ে শুধুমাত্র কি থাকে ইন্টারনাল এনার্জি থাকে। এই জিনিসগুলো যেটা বলা হচ্ছে এগুলো মানে মুখস্থ করা কিছু নাই, ঠিক আছে, কিন্তু পড়তে হবে, মানে চোখ বলে যেতে হবে। ইয়েস, এনার্জি ইজ এ প্রপার্টি অফ এ সিস্টেম, ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা ইয়াটা এই স্লাইডটা। এরপরে 8 নাম্বার দেখো, এই যে দেখো আমি স্লাইডগুলো বলতেছি, এই স্লাইডগুলোতে তোমার এই জিনিসগুলো পড়ার কোনো দরকার নেই। তোমার যে জিনিসটা দরকার আছে এই যে এইগুলো u12 minus w12 is equals to u2 minus e1 plus half v2 minus v1 square plus mg z2 minus z1। এখন এটা হচ্ছে তোমার কি পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। এগুলো তো তোমরা আগে থেকে জানো, এখানে মুখস্থ করা কিছু নাই আসলে, ঠিক আছে। ইম্পর্টেন্ট নন ফ্লো এনার্জি ইকুয়েশন, এগুলো সবগুলো এইটা থেকেই আসে, এই ইকুয়েশন থেকেই আসে। বলা যেতে পারে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক প্রসেস, নন সাইক্লিক প্রসেসের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা থেকে নন ফ্লো এনার্জি ইকুয়েশনটা ডিরাইভ করো। তো ডিরাইভেশনটা কি হবে? ডিরাইভেশন অত কিছু না, এটা লিখতে হবে খালি যে পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি 0। সো এখানে যে এনার্জিটা থাকে ওই এনার্জিটা শুধুমাত্র কি ইন্টারনাল এনার্জি, ওখান থেকে আমি এই ইকুয়েশনটা পাই। জাস্ট 2টা লাইন বা 3টা লাইন ইকুয়েশন, তাও তোমাকে ইংলিশ ওয়ার্ড ইউজ করতে হবে। দেন করোলারিস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আইসোলেটেড সিস্টেমের জন্য আমার কন্ডিশনগুলো কি কি? আইসোলেটেড সিস্টেমের কন্ডিশন হচ্ছে জিনিসটা যেহেতু আইসোলেটেড, সব জায়গা থেকে আইসোলেটেড, সেখানে হিট ট্রান্সফার 0 হবে, ওয়ার্ক ট্রান্সফার 0 হবে। আর হিট ট্রান্সফার ওয়ার্ক ট্রান্সফার যদি না হয় তাহলে আমার কি ইন্টারনাল এনার্জির কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। PMM1 এবং PMM2, পারপেচুয়াল মোশন মেশিন অফ 1, পারপেচুয়াল মোশন মেশিন 2, দুটো ইম্পর্টেন্ট। তারপরে এই ইকুয়েশনগুলো CP/CV ইকুয়েশন। দেন এই স্লাইডে হচ্ছে এই ইকুয়েশনটা dq equals to CVdt, du equals to m CVdt। এখানে তোমার ইকুয়েশনটা কিভাবে আসছে এটা পড়ার দরকার নাই, শুধুমাত্র ইকুয়েশনগুলো পড়বা, মুখস্থ করবা। ইকুয়েশনগুলো লাগবে। ইকুয়েশনগুলো আলাদাভাবে নাম আছে, এই যে এটা ফর আইসোবেরিক প্রসেস, আইসোবেরিক প্রসেসের ইকুয়েশন হচ্ছে তোমার এইটা, ঠিক আছে। দেন এই স্লাইডটা, দেন এটা সেম ভাবে আইসোবারিক প্রসেসের জন্য আমার এই ইকুয়েশনটা লাগবে, বাকি কোনো কিছু পড়া দরকার নেই।
বি মাইনাস সি ইকুয়াল টু আর। এগুলা মানে আমার বলতে হবে না, এটা তো আসলে তোমাদের সবসময় লাগবে জিনিসগুলো, এটা দরকার নাই নাকি পড়বা? এটা পড়ার আছে দরকার আছে P1 by T1 ইকুয়াল টু P2 by T2 নাকি জানো না? যদি জানা না থাকে তাহলে পড়বা আর কি, ঠিক আছে? Then most important part, application of first law of thermodynamics in open system. এখান থেকে তোমাদের ভাইটাল পার্ট শুরু অ্যাকচুয়ালি। স্টেডি ফ্লো প্রসেস, প্রসেসের অ্যাজাম্পশন গুলো কি কি? এটা এই ইকুয়েশন চ্যাপ্টার স্লাইড নাম্বার 22 কনজারভেশন অফ এনার্জি, এই ইকুয়েশনটা দেখো। এই ইকুয়েশন থেকে আবার কিন্তু সেম U minus W এনার্জি M1 H1 internal energy, V square by 2 kinetic energy, Z আবার কি potential energy আবার দুটো সেম জিনিস। খালি এটা ক্ষেত্রে হচ্ছে কি ইনলেট যা আউটলেট যা, অর্থাৎ ইনলেট আবার দুটো সেম ইকুয়েশন delta Q minus delta W is equal to delta E। 25 স্লাইড 25 এর পাঁচটা ইকুয়েশন আছে, ছোট ছোট ইকুয়েশন, এগুলো সোজা। যেমন F equals to PA, প্রেসার ইকুয়াল প্রেসার কাকে বলে? ফোর্স পার এরিয়া নাকি? এটা দেওয়া আছে, এখানে মুখস্থ করা কিছুই নেই, এগুলো তোমরা চোখে দেখবা তোমাদের মনে আসবে। প্রেসারের ইকুয়েশন, তারপর ওয়ার্ক ইকুয়াল টু কি? বল ইনটু সরণ নাকি? তো বল হচ্ছে কি? ফোর্স, আর এলটা কি? ডিসটেন্স। এগুলো তোমরা আগেই পড়ে আসছো। মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন সাধারণত থাকে, সেটা হচ্ছে SFE, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনের যে ডেফিনেশন এটা হচ্ছে এটা, Q ইকুয়ালস টু হচ্ছে এই লাস্ট লাইনটা, এটা তোমরা পড়বা। এই এনার্জি ইকুয়েশনটা, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশনটা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে ইউজ হয়। আমি কোশ্চেন দিতে পারি, রাইট ডাউন দ্য স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন, হাউ ইট চেঞ্জেস ফর নোজল এন্ড ডিফিউজার। এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে তোমরা ইকুয়েশনটা লিখবা, লেখার পরে যেটা করবা সেটা হচ্ছে নোজলের ইকুয়েশনে কিভাবে চেঞ্জ হয়, এটা কিভাবে এই পুরো স্লাইড লেখার কোনো দরকার নাই। এখান থেকে শুরু করবা। কন্ডিশন, নোজলের ভিতরে কন্ডিশন হচ্ছে W ইউজ করে দাও, Q ইউজ করে দাও, Z1 ইউজ করে দাও। এখান থেকে আমরা পাই এটা পাচ্ছি এই বর্ণনা লেখার কথা। ইয়েস, উপরের এটা লিখবো, উপরের এটাও লিখে দেবো। হ্যাঁ, এটা লিখতেই হবে, এটা ইজ সেলফ এনার্জি ইকুয়েশন। এটা লিখে তারপর নিচের গুলো লিখবো। এই ইকুয়েশন এই কন্ডিশনগুলো লিখবো, আচ্ছা এটাই আছে, এটাই आंसर। আর কোশ্চেনের মার্কস কিন্তু থাকবে অনেক বেশি, 5-6 মার্কস থাকবে, কিন্তু आंसर হচ্ছে এই ছোট অংশ, পাশে ফিগারটা লিখবে। আচ্ছা ফিগারের উপরের যে কন্ডিশনাল লেখা আছে ওটা লিখতে হবে। এখানে দুই কন্ডিশন এখানে লিখবা। হ্যাঁ, না সেম জিনিস, শর্টলিং প্রসেস তো সেম। এই জিনিসটা হচ্ছে মিড, এই ইকুয়েশনের জায়গায়, দেন টারবাইন কম্প্রেসর, দেন এই হিট এক্সচেঞ্জার হচ্ছে এটা মেইন এই জায়গাটা, দেন বয়লার এই জায়গাটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট ল ফর ক্লোজ সিস্টেম। এটার জন্য পাঁচটা প্রসেস আছে, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, তারপর কি কনস্ট্যান্ট টেম্পারেচার, এডিবেটিভ প্রসেস, মনিটরিং প্রসেস, পাঁচটা। ঠিক আছে, এই পাঁচটা প্রসেস থেকে শুধুমাত্র ম্যাথ আসে। সো এই পাঁচটা প্রসেসের সামারি কোথায় আছে? এই পাঁচটা প্রসেস সামারি হচ্ছে এই চারটা। তোমাদের এই চারটায় মুখস্থ করতে হবে। এই চারটা মুখস্থ করে এটার উপর বেস করে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে হবে। তো এই স্লাইড যেটা আছে এই স্লাইডটা একটু বড়, যেমন 40 পাতা স্লাইড। ঠিক আছে, এখান থেকে মোস্টলি তোমাদের দেখতে হবে হচ্ছে এখান থেকে শুরু। অ্যাকচুয়ালি বড় কোশ্চেন আসার সম্ভাবনা এখান থেকে শুরু, স্লাইড নাম্বার 26 থেকে 40 পর্যন্ত একটু ভালো করে পড়তে হবে। বাকি জিনিস হ্যাঁ এই স্লাইড থেকে দুরকমই আসবে, থিওরিটিক্যাল আসবে, ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে। অ্যাসাম্পশন অফ স্টেডি ফ্লো প্রসেস, এখানে যে অ্যাসাম্পশনগুলো আছে এখান থেকে কি আসতে পারে? এখান থেকে এই স্লাইডটা ভালো করে পড়বা, এখান থেকে সব কোশ্চেন আসবে। আসবে মানে আসবে। আমি ঘুরায় পেঁচে একটা শর্ট কোশ্চেন এখান থেকে দিব এই স্লাইড থেকে, যেটা আনসার তোমার
তোমাকে অ্যানালাইসিস করে তারপর লিখতে হবে। অর্থাৎ তুমি যদি স্লাইডটা পরে বুঝো তাহলে তুমি ওই আনসারটা কোশ্চেন আনসারটা করতে পারবা। 2 বা 3 মার্কসে একটা কোশ্চেন থাকবে এই স্লাইডে, শুধু এই স্লাইড? হ্যাঁ। এটা দরকার নাই পড়ার, কারণ এগুলো তো তোমরা জানো। ফিউচার সাবস্টেন্সেস তিনটা তোমার কি থাকে, কন্ডিশন থাকে, সলিড, লিকুইড, গ্যাসিয়াস। জানো নাকি? জানো না? পড়ার দরকার আছে এগুলো? দরকার নাই। ফিউচার সাবস্টেন্স এগুলো দরকার নাই। এখান থেকে শুধুমাত্র এই ডেফিনেশনগুলো শিখছো, এক লাইন ডেফিনেশন। হোয়াট ইজ স্যাচুরেটেড লিকুইড, হোয়াট ইজ সাবকুল লিকুইড, হোয়াট ইজ স্যাচুরেটেড ভেপার, হোয়াট ইজ সুপারহিটেড ভেপার। ছোট ছোট ইকুয়েশন যেগুলো ডেফিনেশন যেগুলো আছে এক লাইনের, এগুলো পড়তে পারো। এখানে তো গ্রাফ তো জানো, এটা আইসোবারিক গ্রাফ। এটা তো জানো, ক্রিটিক্যাল পয়েন্ট পড়বা, এই গ্রাফটা দেখবা, এটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই ছোট্ট একটা ইকুয়েশন আছে, ডেফিনেশন, সাবলিমেশন, এই ইকুয়েশনটা দরকার আছে। 13 নাম্বার স্লাইড ইম্পর্টেন্ট। আর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম মাস্ট আসবে। ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সাধারণত 5 বা 6 মার্কসের থাকে, ঠিক আছে? আর একটা ছোট কোশ্চেন আসবে। তো ইন টোটাল পুরো কোশ্চেন থেকে তুমি ধরে রাখতে পারো 7 কি 8 মার্কস সেট করার আমার চান্স আছে। তো থিওরি পার্টটা শুধুমাত্র যে স্লাইডটা দেখা যাচ্ছে ওই স্লাইড থেকে, আর ভেক্টর কোয়ালিটি, এই দুটো থেকে থিওরি একটা কোশ্চেন আসতে পারে ছোট। আর বাকি পিওর সাবস্টেন্স থেকে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেম, কিছু আসবে, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য তোমাকে কি করতে হবে? এটা করতে হবে, আর এই চারটা এটা বুঝতে হবে। What is reversible process? Irreversible process. Limitation of first law. What are the limitations? Slide 4. The slide মিলে Slide 5. Limitation আছে, এগুলো করে নিই। Why second law? Reservoir sourcing. Limitation of engine. 9. শুধুমাত্র এই কথা বলবো। Heat pump, refrigerator, same. 10. ডায়াগ্রাম আছে, এটা একটা হিট পাম্পের ক্ষেত্রেও সেম। 11. ইয়েস, এই ডায়াগ্রামটা পড়ার সময় একটু কনশাসলি পড়বা, কারণ এখানে অ্যারো চিহ্ন যেটা আছে এটাতে ভুল করে সবাই স্টুডেন্ট, এটা ক্লাসে বলছে। দেয়ার মাইট বি আ কোশ্চেন saying to differentiate among হিট ইঞ্জিন, হিট পাম্প অ্যান্ড রেফ্রিজারেটর। অর্থাৎ হিট পাম্প, হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যে ডিফারেন্স করার জন্য একটা কোশ্চেন থাকতেও পারে। তো সেক্ষেত্রে তোমরা কি করবো, শুধুমাত্র এই ডায়াগ্রাম থাকবে, 3টে ডায়াগ্রাম, হিট ইঞ্জিনের জন্য একটা ডায়াগ্রাম, হিট পাম্পের জন্য আর একটা, রেফ্রিজারেটরের জন্য একটা। ডায়াগ্রাম আঁকার সময় তোমাকে যেটা করতে হবে, এই যে তোমার কি ডিরেকশন, হিট ট্রান্সফারের যে ডিরেকশন, এই ডিরেকশনটা খুবই ভালোভাবে সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? এই ডায়াগ্রামটা খুব ভালোভাবে দেওয়া আছে হচ্ছে খুরমির বইতে। খুরমির বইতে ডায়াগ্রামটা 3টে ডায়াগ্রাম পাশাপাশি দেওয়া আছে। তোমরা একটু কষ্ট করে খুরমির বইটা অ্যারেঞ্জ করে ওখান থেকে জিনিসটা দেখতে পারো। সুন্দর করে 3টে পাশাপাশি সেট করে দেওয়া আছে। Coefficient of performance is like a Slide 12. for the relation as well as equation. Kelvin-Planck statement, Clausius statement, আর equivalence of the two statement. ঠিক আছে? এটা এই যে এটা তোমাদের বইতে খুব সুন্দর করে লেখা আছে, ওখান থেকে পড়ে নিবা, এটা ইম্পর্টেন্ট। Clausius-Planck statement আর হচ্ছে তোমার কি Kelvin-Planck statement গেল। এরপর কার্নোট সাইকেলের হচ্ছে শুধুমাত্র ইকুয়েশনটা পড়বা, Clausius ইকুয়েশন পড়তে হবে। আর হচ্ছে তোমাদের আমি এনথালপি তো পড়াইছি ক্লাসে, ওটা তো সাধারণত ক্লাসে নোট দিচ্ছি, তাই না? এনথালপিটা পুরোটাই থাকবে, এনথালপিটা খুব ইম্পর্টেন্ট। সো যা যা বলছি তোমাদের স্লাইড নাম্বার, ইকুয়েশন নাম্বার, এগুলো হচ্ছে তোমাদের ব্রড সাজেশন। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে এই সাজেশনগুলোকে কেউ একজন বা তোমরা যে ভিডিও দিতে পারো না, কম্পাইল করবা। কম্পাইল করে যেটা করবা সেটা হচ্ছে ইউ হ্যাভ টু রিলেট দিস সাজেশনস উইথ দ্য কোশ্চেনস ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে বসবা, এই সাজেশনগুলোর সাথে অ্যানালাইসিস করবা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো মাস্ট সলভ করবা ফ্রম দ্য আইপিএস স্ট্রিং, ঠিক আছে? আমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের স্যারে অ্যানলিস্টেড করছি, ওই প্রবলেমগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবা।
আর কিছু 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 ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি আমি ফিল করি, তোমাদেরকে আমি ক্লাসরুমে পোস্ট দিয়ে দিব যে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম এই বই থেকে এক্সাম্পল, নট এক্সারসাইজ, যেগুলো তোমার থেকে করতে হবে না, যেগুলো করে দেওয়া আছে ওই এক্সাম্পলে কিছু মার্ক পয়েন্ট, কিছু নাম্বার আমি দিয়ে দেবো, এই এক্সাম্পলগুলো তুমি ট্রাই করো, বুঝে বুঝে ট্রাই করবো। এই হচ্ছে তোমাদের স্লাইডের ম্যাথ থাকবে না। হ্যাঁ, স্লাইডের ম্যাথে এমন থাকবে, দেখো ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় এমন কিছু আমি সেট করবো না যেটা তোমরা পারবা না বা যেটা তোমাদের ক্লাসে ডিল করা হবে, দ্যাট ইজ ফর শিওর। তো যেটা আমি করলাম ম্যাথমেটিক্যাল প্রবলেম, আমি তোমাদেরকে বলবো যে টু ক্র্যাক ডাউন দ্য এক্সাম ফার্স্ট ফোকাস অন দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক বেশি থাকবে, 20 মার্কসের উপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে। মানে তোমাদের 3টা আনসার করতে হবে না, 3টা আনসার করতে হবে না, 3টাতেও 3টে মিলে কত, 35-এর মধ্যে 20 মার্কস, মোর দেন 20 মার্কস উইল বি ফ্রম ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমি ওটুকু সেট করার চেষ্টা করব, ইট ক্যান বি 25। সো ফোকাস অন ম্যাথমেটিক্যাল প্রবলেম, প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্যাল প্রবলেম সব সলভ করো। প্রিভিয়াস ইয়ারে যদি কোনো ধরনের ছোটখাটো ডেরিভেশন আছে ওই ডেরিভেশনগুলো সলভ করো, এরপরে থিওরিটিক্যালের দিকে যাও। স্যার ওই যে এনথালপি যেটা বলছেন ওইটা ক্লাসে ডেরিভেশন শিখেছিলেন, ওই ডেরিভেশনটাই কি করবো খালি এনথালপি থেকে? এনথালপি থেকে তো ম্যাথ করেছিলেন, এনথালপি করাইছেন না ম্যাথ? এনথালপি স্ট্যাট এখানে নাই, কারণ আমি লিখে লিখে করাইছি, যা করাইছি এটা কার কাছে লেখা আছে। এখানে প্রসেস ইনহিবিটর করছো না, বা প্রসেস ইনহিবিটরটা পড়ে দেই, এটা পড়তে হবে। এস এটার উপরে লিখতে তোমার এনথালপিটা ডিপেন্ড করে। এই তোমাদের ইনফর্মেশন ম্যাথ করেছে কিন্তু ওকে, আমার স্লাইডের মধ্যে এই কালারে যদি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম পাও, এখানে এই যে গ্রিন কালারে এবিসিডি লেখা আছে, এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো হচ্ছে তোমাদের বোরানের এক্সাম্পল থেকে পুরো সলিউশন বোরানের, যেমন এটা সলিউশন করার মতো বোরান, বোরানের যে বলেছি বোরান ফ্যাক্টরি ওখানে আছে। ডায়াগ্রাম দরকার নেই, তোমাদের একটা কি করে করতে পারো। Changing actor in the universe is important. What is the big yes. Yes. So, after yes, legal formula जब आपसे जनरेट करने को और बोले ना आपने जनरेट करना है और तो मैं ये जो मूवी के लिए दूसरी की होना चाहिए कि हम सीधा जनरेट ना एक्सपेक्ट बिजली के लिए यस और मैं इतना स्टैंडर्ड डिस्प्ले करने के प्रोग्राम्स में और क्लास में yes, kalau dunia makin lewat seluruh dunia ini yang menjadi properti problem kalau fase ini bukan saja dan I expand terus tapi itu mau dibuat setelah kayak bukan saja itu proses bukan yes proses bukan kita ada apa entonces usulah diferente usulas tidak ada sama itu ada usulah ada usulah itu proses jadi mereka lebih kata yang sudah mencoba yes ini berbeda particular yang ada di pemilihan area decision dia dapat yes itu kurang paling berbeda dari decision ini jalan lagi
তাহলে যে লাগে রেফ্রিজারেটর লাগে। আর স্যার ডেরিভেশনের জন্য শুধু স্টিডি ফ্লোর যেটা বলছেন ওটাই খালি এস এস এস। ডেরিভেশনের ক্ষেত্রে সেকশন এ যে কথা বলছি ডেরিভেশন সেট করি ডেরিভেশনগুলো নিয়ে করছি ফার্স্ট ডেরিভেশন নিয়ে করছি এটা হচ্ছে ফার্স্ট অফ আমরা যেটা প্রসেস থাকে or reversal derivative as the process as point process as body process polytropic process ये पास उसको तो एक तो मैं ब्रेक फॉर्म बना এটা কাটিং লাইন যদি লাস্ট ডেরিভেশন के कॉन्ट्रीब्यूशन जो थे हम ले जाते हैं আসলে যে ডেরিভেশন ইউজুয়ালি স্যার ওই যে লেকচার 5 এর মধ্যে ওই যে হিট পাম্প হিট ইঞ্জিন আর সেই রেফ্রিজারেশন ওটার মধ্যে বলছেন যে স্যার ডিফারেন্সটা শুধু দিতে তো স্যার ওই সময় আমরা মানে চিত্র এঁকে দেবো আচ্ছা আচ্ছা ওটা ধরো কোনো একটা ডিফারেন্স দিতেছি ডিফারেন্সে ওটা কিন্তু দুটোই ডিফারেন্স চারটা লিখলে তুমি চার পাবা চারটা লিখলে তোমার দুটো দিয়ে দিবে ঠিক আছে